আজ শিবরাত্রি, তাই এই শিবরাত্রিতে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, একটি ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন 12টি জ্যোতির্লিঙ্গ। 12টি জ্যোতির্লিঙ্গ মানে আজকের দিনে দেখানো মানেই খুবই বিশেষ হতে চলেছে। তাই আজকে যারা এই চ্যানেল নতুন হয়ে আছেন, সাবস্ক্রাইব করে দিন সঙ্গে সঙ্গে। আর কোনো কথা হবে না, চলুন দেখে নেবো আর কি করে আপনারা এই জায়গাটায় পৌঁছাবেন। এই জায়গার মধ্যেই সবকিছুই বলে দেওয়া হবে এই ভিডিওর শেষে। তো চলুন আমরা ঢুকে গেলাম। প্রথমেই ঢুকে গিয়ে দেখছেন সব মন্দির একদম কাছাকাছির মধ্যে, সব একদম এইটুকু জায়গার মধ্যে 12টি মন্দির সব রাখা আছে। আর আপনারা চাইলেন এই যে বোর্ডগুলো সবটাতে আমরা দেখাবো, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। প্রথমে যেটা আছে সোমনাথ, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। এটা হচ্ছে এই জ্যোতির্লিঙ্গটার নাম হচ্ছে সোমনাথ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, কি অপূর্ব দেখতে। আর এই মন্দিরগুলো হচ্ছে সামনে হচ্ছে দরজার ওখানেই হচ্ছে গ্লাস দেওয়া আছে, মানে কাঁচ দেওয়া আছে। তো এর চার আগে যেতে পারবেন না, আর যাওয়া উচিত নয়। এরপরে আমরা যদি যাই, এখানে হচ্ছে মহাকালেশ্বর। মহাকালেশ্বর হচ্ছে মধ্যপ্রদেশে আছে, উজ্জয়নে। তো এরপরে এই যে দেখুন মহাকালেশ্বর, এই যে সামনে। আর এইখানে এই যে সিঁড়ি ফিড়ি রাখা আছে, কারণ হচ্ছে এখনো কাজ চলছে, ওই মন্দিরে এখনো কাজ কমপ্লিট হয়নি। আর কি করে এখানে পৌঁছাবেন সব কিছু বলে দেবো এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটি লাইক করতে ভুলবেন না যদি একটু ভালো থেকে থাকে। এইবারে আমরা যেটা দেখছি মল্লিকার্জুন, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে কৃষ্ণ নদীকে তট पर है। তো আপনারা যারা হিন্দি পড়তে পারেন ওখানে একটু পজ করে পড়ে নেবেন, কারণ অত পড়ে আমি যদি এক্ষুনি বলতে যাই ভিডিও অনেক লম্বা হবে, ওখানে আমাকে পজ করতে হবে। তো ওই জন্য শর্টে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখুন মন্দিরগুলো অসাধারণ হয়েছে কাজ। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আরো দেখাবো, কারণ হচ্ছে হ্যাঁ এখানে এখনো মন্দিরের কাজ চলছে। আমরা রাত্রেবেলা গেছিলাম, দিনের বেলা গেলেও আপনারা দেখতে পাবেন, তবে রাত্রেবেলা লাইটের যে এই দিকে দেখুন হচ্ছে মই, এইদিকে সব স্টাফেরা কাজ করছে, এখন কাজ চলছে বেশিটা। আর দু একজন করে দেখছে। আর সামনে যাকে দেখলেন উনি হচ্ছে ব্লগ করতে গেছে, আমরা দুজনে একসাথেই গেছি। তো চলুন, আমাদের এরপরেই আছে হচ্ছে কেদারনাথ। এটা হচ্ছে উত্তরাখণ্ডের সুদূর হিমালয়ে অবস্থিত। এই যে কেদারনাথ, উত্তরাখণ্ডের সুদূর হিমালয়ে। দেখতেই পাচ্ছেন। আর আপনাদেরকে ভিডিও কিন্তু একটু লাইক করতেই হবে, এটা আমার অনুরোধ আজকের। আর এরপরে আমরা যদি যাই সেটা হচ্ছে ত্র্যম্বকেশ্বর। ত্র্যম্বকেশ্বর হচ্ছে এটা মহারাষ্ট্রের হচ্ছে নাসিকে এটা অবস্থিত। এটা হচ্ছে ত্র্যম্বকেশ্বর। আপনারা যারা যারা মহাদেবের ভক্ত আছেন তারা তারা হচ্ছে কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না, এটা আমার আজকের জন্য খুবই অনুরোধ। এরপরেই আমরা আছি বেজনাথ ধাম। এটা হচ্ছে ঝাড়খণ্ড হচ্ছে দেওঘরে অবস্থিত। এটা হচ্ছে বেজনাথ ধাম। পুরো 12টি লিঙ্ক আপনারা একই জায়গায় দেখতে পাবেন, একদম ঘন ঘন, কোথাও যাবার দরকারই নেই। এরপরেই আমরা চলে আসছি রামেশ্বরম। রামেশ্বরম হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুতে অবস্থিত। এই জায়গাটায় হচ্ছে দেখুন, এইটার নাম হচ্ছে, এই জ্যোতির্লিঙ্গটার নাম হচ্ছে রামেশ্বরম।
পরে আমরা নেক্সট যেটা দেখাতে চলেছি আপনাদেরকে সেটা হচ্ছে নাগেশ্বর। নাগেশ্বর হচ্ছে গুজরাটে হচ্ছে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গটির নাম হচ্ছে নাগেশ্বর। আপনাদেরকে বারবার বলছি, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ধরনেরই আমরা কন্টেন্ট আনতে চলেছি। এটা হচ্ছে ভীমশঙ্কর, এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গের নাম ভীমশঙ্কর। এরপরে যে মন্দিরটা দেখতে যাচ্ছেন এটা হচ্ছে আকারেশ্বর, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত অকারেশ্বর। তো দেখুন এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। আমি দর্শক বিন্দুতে মানে দর্শকদের একটাই কথা বলবো, আপনারা কি শুনছেন তো? কয়টা দেখলেন? এরপরে আমরা আসছি, এটা হচ্ছে বিশ্বনাথ। বিশ্বনাথ এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে বিশ্বনাথ। আপনারা কেউ যদি এইসব জায়গার মধ্যে কোনো একটি জায়গার মধ্যে ঘুরে আসেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এখনো যাওয়া হয়নি। তো এরপরে হচ্ছে ঘুষ্মেশ্বর, এটা হচ্ছে মহারাষ্ট্রের আরেঙ্গাবাদে অবস্থিত। এটা হচ্ছে ঘুষ্মেশ্বর, মহারাষ্ট্রের আরেঙ্গাবাদে অবস্থিত। তো আমাদের এইখানেই 12টি জ্যোতির্লিঙ্গ হচ্ছে পুরো কমপ্লিট হয়। তো দেখুন আমরা এখান থেকে পুরো একটা ওভারভিউ একটা দিয়ে দিচ্ছি। দেখুন কত ঘন ঘন মন্দিরগুলো এখনো, দেখুন কোনো কোনো জায়গায় কালদমা দিয়ে করা আছে, কারণ হচ্ছে এখনো কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। আর এই জায়গাটায় যদি আপনারা সামনাসামনি গিয়ে দেখতে চান তাহলে কি করতে হবে? করতে হবে হচ্ছে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দিন। চ্যানেল সাবস্ক্রাইব করলেই আপনারা যে ওখানে পৌঁছে যাবেন এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু সাবস্ক্রাইব করলেই হচ্ছে আপনারা এরকম ধরনের ভিডিও আরো পেতে থাকবেন। এবার হচ্ছে এই সিনটা, এবার দেখুন লাস্টের সিনে একটু জুড়েছি, এখানে হচ্ছে বাবা মহাদেবের সামনে দেখুন 46 ফুট উঁচু একটা বাবা মহাদেবের হচ্ছে মূর্তি আছে। এই একটা ভিডিও আমি ছাড়া দিয়েছি, সেইখানেই হচ্ছে পুরো ডিটেলসে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে কি করে এই জায়গাটায় পৌঁছাবেন। সেটা তাও বলে রাখি, হচ্ছে হাওড়া থেকে সালকিয়ার বাস ধরতে হবে, হাওড়া টু সালকিয়া। এবার কোথায় নামতে হবে সেটা জানতে গেলে আপনাদের দেখতে হবে আমার আগের একটি ভিডিও। সেই ভিডিওটির লিঙ্ক আমি পারলে ডিসক্রিপশনে দিয়ে দেবো, পারলে না ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা কি অবশ্যই ঘুরে আসবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওয়।